গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুক্রবারের বিকেলের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি প্রথমে বলে দিয়েছিলাম যে ফার্স্ট পার্টে অতগুলো দেখাবো না, তো তার জন্যই সেকেন্ড পার্ট কিন্তু আনতে হলো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো তোমরা তো আগের দিন দেখেই নিয়েছো যে মাসি আর দাদা এসেছিলো। আর তো বিকেলে ভেবেছিলাম যে কি বানাবো। তো প্রথমে আমি ভেবেছিলাম যে ফ্রেঞ্চ টোস্ট বানানো হবে আর চা থাকবে সাথে। কিন্তু দাদা বললো যে না, একটুখানি গোলা রুটি বানাতে। তো তার জন্য এখানে ফার্স্টে প্রিপারেশন নিয়ে এলাম। আর এই কাটার মেশিনটা আনাতে তো আমার অনেকটাই হেল্প হয়ে গেছে। খুব সুন্দর করে এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা একসাথে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে জাস্ট সিম্পলভাবে একটু আটা আর ময়দা মিলিয়ে আর একটু সামান্য লবণ, হলুদ, একটু চিনি আর 1 চিমটি জোয়ান দিয়ে পুরোটা গুলিয়ে নিয়েছিলাম। আর আমি না রান্না হবার পরে আর কি, মানে যখন হয়ে যাবে আর কি গোলা রুটিটা, তখন আমি লাস্টে ওপর দিক দিয়ে একটু করে বাটার দিয়ে দিব। তো তার জন্য একটুখানি বাটারও আমি বার করে রেখেছি। আর এত সুন্দর হয়েছে না রুটিগুলো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ঠিক, আমি যদি সময় পেতাম তাহলে হয়তো আমি বা আটার বা ময়দার না করে সুজিরটাই করতাম। আমার কাছে সুজিরটাই সবচাইতে বেস্ট লেগেছে, যেটা পমেদি শিখিয়েছে আমাদেরকে। কিন্তু আমাকে যেহেতু সময় বেশি ছিল না, আর সুজিরটা না একটু ভিজিয়ে রেখে একটু পেস্ট করতে হবে, তো সেই জন্য আমি চটজলদি করছি, কারণ ওরা বাড়িতেও যাবে আবার। কিন্তু এটাও খারাপ হয়নি। এটা কি হলো, তো একটু তেলটা বেশি লাগে আর একটু সময় দিয়ে বানাতে হয়। আর যেটা আমি আগে বানিয়েছিলাম সুজিটা, সেটা তো তেল একদম নামমাত্রই লাগে বলতে গেলে। তো যাই হোক, মোটামুটি আমি বানিয়েছিলাম 8টা মতন। আমি কিন্তু কোনো মাপ করে বানাইনি, আন্দাজে বানিয়েছি। কিন্তু আমাদের সবার দুটো দুটো করে হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর মায়ের আর আমার তো এটাই রাতের ডিনার ছিল। আর গোলা রুটির সঙ্গে খাবো হচ্ছে মশালা চা। তো সেজন্য আমি এখানে দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি, চিনি টিনি সমস্ত কিছু দিয়ে, মানে দুধের মাত্রাটাই বেশি জলের তুলনায়। আর এখানে দেখো আমার কিন্তু ফার্স্ট গোলাটি কমপ্লিট। তো আমি ওপর থেকে একটুখানি এভাবে বাটার লাগিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যে ব্রাশগুলো থাকে না, তেল দেওয়ার যে ব্রাশগুলো, সেগুলো থাকলে পরে সুবিধা হয়। তো যাই হোক, যেরকম সুবিধা সেরকমই চলতে হবে, নেই যখন আপাতত এখানটায়। তো এখানে দেখো, এটা এক পাটি আমি ওপরেই লাগাবো আর এখানে ভাঁজ করে দিচ্ছি। আর এটা আমি এখন রেখে দিব। পরেরটা যে বানাবো সেটারও কিন্তু সেম প্রসেস, ওপরেই আমি বাটারটা লাগাবো। কিন্তু যখন আমি এই নিচে যে ফার্স্টে যে বানালাম তার ওপরে রাখবো পরেরটা। তো আলটিমেটলি কিন্তু আমার দু তরফেই কিন্তু বাটারটা লেগে যাবে, গন্ধটা। আর এই বাটারের গন্ধটার জন্য কিন্তু খেতে বেশি ভালো লেগেছিলো। এটা তো ভয়েস মানে পরে দিচ্ছি, ভয়েস ওভারটা। কিন্তু সবারই ভালো লেগেছে। ইভেন পরে যখন আমি খেলাম দেখলাম কি না, খারাপ হয়নি। মানে এত ফাস্ট বানিয়েছি, তারপরেও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এমনি দেখবে যখন কোনো কিছু মানে তুমি মানে হট করে বানাবে বা হয়তো তাড়াহুড়া করে বানাবে, সেই খাবারটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর যদি তুমি সময় করে একদম প্রপার প্রিপারেশান নিয়ে বানাও, সেটার থেকেও কিন্তু চটজলদি খাবারগুলো ভালো হয়। আর এখানে আমি বেলনি চাটকির যে পেছনটাতে আমি এখানে বেটে নিচ্ছি। যেহেতু ফার্স্টেই বললাম মশলা চা করব, তো তার জন্য এখানে আমি আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর একটুখানি দিয়েছি তেজপাতা। তেজপাতাটা দেওয়ার কারণ আমার গলার জন্য দিয়েছে অবশ্য। তো আমি না, যেহেতু আমাদের হামাম দিস্তা নেই, মানে এই একটা জিনিস না নেবো করে আর নেওয়া হচ্ছে না। খুব যে বিশাল দাম তাও না, কিন্তু অনেক সময় দেখবে ছোট সামান্য জিনিসই হয়তো আমাদের বাড়িতে থাকে না, কিন্তু তার চেয়েও দামি দামি জিনিস হয়তো বাড়িতে প্রস্তুত থাকে। কিন্তু এটা না নিবো করে নিবা হচ্ছে না বলে খুবই সমস্যাও হচ্ছে। কিন্তু এই যেহেতু আমাদের চাটকির পেছনটা একটুখানি মানে ভেতরের সাইডে ঢোকাতো, তো তার জন্য কী হয়, একদিকে সুবিধা আছে, যখন আমরা কোনো কিছু কুটি, মানে যখন মশলা চা করি তখন সবসময় আমি এভাবেই পেস্ট পিষে নিই আর কি। আর ভালো একটা জিনিস হয় কি, বেরোই যায় না আর কি। মানে যে মশলাটা করি আর কি, সেই মশলাটা ভেতরেই থাকে। তো সেই জন্য না আর সেভাবে কেনা হচ্ছে না, যে চলো চলে তো যাচ্ছে, চলো কোনো ব্যাপার না, কাজ চলে যাওয়া নিয়ে কথা। তো কিন্তু না, এভাবে করলে তো চলবে না, অবশ্যই একটা কিনতে হবে। তো যাই হোক, তো এখানে দেখো আমার কিন্তু চাও কমপ্লিট, আর চাটাও খুব ভালো হয়েছিল খেতে। এমনিতে আমার দুধ চা খেতে আমি ভীষণই ভালোবাসি। আর এখানে একে একে কিন্তু আমার সমস্ত গোলা রুটিগুলো হয়ে গেছে। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাহলে হয়তো ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো এখানে আমি চাটা একটু ফোটাবো, কালার না আসা পর্যন্ত তো ফোটাতেই হবে। আর কালারটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই মশলা চায়ের মধ্যে যারা চিনি খায় তারা তো চিনি দিবে, আর যারা চিনি খায় না তারা কিন্তু চিনি ছাড়াও করতে পারে। এটা একটা সুন্দর একটা গন্ধ আসে, তো যেহেতু এত কিছু দেওয়া হয়েছে, তো এমনিতেই ভালো লাগে খেতে। তো এখানে আমার চা হয়ে গেছে একদম ডান। আর এখন এই চাটাকে আমি ফ্লাক্সে রেখে দেবো, কারণ আমার কিন্তু আরও একটা গোলা রুটি বাকি রয়ে গেছে।
তো যদি চাটা আমি এখন রেখে দিই ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য আমি ফ্লাক্সে করে রেখে দিচ্ছি। আর মোটামুটি এদিককার যা সমস্ত কাজগুলো আর কি, মানে কোনো রান্নাবান্না করলে তো জানোই যে রান্নাঘরটার কী অবস্থা হয়ে থাকে, সেটা করতেও আবার সময় লাগে। তো দেখো আমার কিন্তু গোলাওয়াটি সব কটা কমপ্লিট, আর যে বাটার লাগিয়েছিলাম সেই বাটারটাও একটু লেগে লেগে আছে। তো এখানে আমি এখন মাসি আর দাদাকে দিয়ে দিচ্ছি, কারণ ওদের বাড়ি চলে যাবে। আর আমি আর মা এখনই খাবো না, একটু পরে খাবো। যেহেতু এটা তো আমাদের রাতের ডিনার, তো সেই জন্য একটু লেট পরে খাচ্ছি আর কি। আর যেহেতু দাদা আর মাঠে চলে যাবে, আর ওয়েদারটা একদম ভালো না, এমনিতেই মোটামুটি 6:30টার বেশি বেজিয়েই গেছে, আর দেরি করবে না, তার জন্য দাদা আর মাসিকে আমি দিয়ে দিয়েছি। আর তারপর আমি সন্ধ্যা দিয়েছি, তারপর যখন ওরা চলে গেল তারপরে আমি আর মা খেয়েছি আর কি। তো যাই হোক, দাদাও বললো, মাসিও বললো যে খেতে খুব ভালো হয়েছে। আর মাপ না করে করেছি, তারপরও কিন্তু সমান ভাগে সবার দুটো দুটো করে আমাদের ভাগে পড়েছে আর কি। জাস্ট নর্মালভাবে করছি, তাও দেখো পারফেক্টভাবে সমস্ত কিছু হয়েছে আর কি। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করার পর তো এখন বেরোচ্ছে। আর তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম, মানে আমি যখন মাসির বাড়ি গেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমার মাসির কিন্তু পায়ের সমস্যা, হাঁটতে পারে না, কিন্তু তখন হয়তো অনেকে বুঝতে পারোনি বা অনেকে ভিডিও দেখোনি হয়তো। কিন্তু এই দেখো তোমাদেরকে সাথে আজকে একটু শেয়ার করছি তার জিনিসটাই আর কি। এই দেখো মাসি কত কষ্ট করে নামছে, মানে এমনি কোনো অসুবিধা হয় না, কিন্তু হাঁটু দিয়ে না মানে সোজা হয়ে নর্মাল মানুষ যেভাবে হাঁটাচলা করে সেভাবে করতে পারে না। আর গাড়িতে উঠতেও খুব সমস্যা হয়। তো যখন মানে গাড়িতে উঠবে তখন সামনে কিছু একটু উঁচু জিনিস যদি না থাকে তাহলে মানে উঠতে অসুবিধা হয়। তো সেই জন্য তোমরা দেখবে অবশ্য, মানে আমাদের এই মানে রাস্তার মধ্যে যে পাশের যে আর কি নালা রয়েছে তার ওপর যে স্ল্যাবটা আছে একটু তো উঁচু করা সেটা, তো সেখান থেকেই মাসি যখনই আসে আর কি আমাদের বাড়িতে, তো সেভাবেই ওঠে আর কি। সমস্যা তো অবশ্যই হয়, কিন্তু কিছু করার নেই, মানে মানুষ চলতে চলতে না একটা ওটাই হ্যাবিটের মধ্যে হয়ে যায়। প্রথম প্রথম অসুবিধা হলেও এখন অনেক দিন থেকে তো এটা ফেস করছে, তো তার জন্য এখন এটাই হ্যাবিট হয়ে গেছে। বলে না আমরা মানুষটা যে এত অহংকার করি শরীরকে নিয়ে, করা কিন্তু বেকার। একটা সময় কিন্তু আমার মা সেরকম ছিল না, খুব ভালোভাবে হাঁটাচলা করতো, যেরকম নর্মাল স্বাভাবিক মানুষ একটা জীবন কাটায় সেমনি করতো। কিন্তু আজ দেখো কি অবস্থা, হাঁটাচলা ঠিকমতো করতে পারছে না, এবার ঝুঁকে ঝুঁকে হাঁটতে হচ্ছে। এখন ওই দেখো ওই কোনাতে একটুখানি উঁচু যেহেতু আছে স্ল্যাবটা, তো সেখানে দাঁড়িয়েই গাড়িতে উঠতে হবে, নাহলে কিন্তু উঠতে পারবে না। তো সেই জন্যই আমাদের মানুষের কিন্তু কখনোই নিজের শরীরকে নিয়ে অহংকার করা একদমই উচিত না, কেন আমাদের শরীর আজই ভালো কাল যে ভালোই থাকবে এরকম কোনো কথা নেই। তো তার জন্য যাই হোক, তো মাসির আর দাদা তো এখন চলে যাচ্ছে, আর যাই হোক বৃষ্টিটা হয়নি এটাই বেশি, নাহলে আরও বেশি সমস্যা হয়ে যেত। তো মাসি আর দাদা চলে যাওয়ার পরে আমি আর মা বাড়িতে ঢুকে যাই আর কি। আর এখানে আজকে না মানে যখন ওরা চলে গেল আর কি, তার পরে পরে এলো ঝুমিয়ে বৃষ্টি। তো ভাগ্যিস করে ওরা পৌঁছে গেছে, তারপরে বৃষ্টিটা হয়েছে। তো মাসিরা এখন চলে গেল, মানে মাসি আর দাদা। তো এখন একটুখানি রেস্ট করবো বলতে ফ্রেশ হবো আগে, কারণ অনেক সকালে আজকে ওঠা হয়েছে, স্নান হয়েছে, আর এক নাগাতার সব কাজ ননস্টপভাবে কাজ করে গেলাম। এখন একটু ফ্রেশ হব, তারপরে খাবো। মানে এখন খাওয়া দাওয়া কিছু হয়নি, মানে গোলাওয়াটি যে করেছিলাম চা আর গোলাওয়াটি, সেটা মাসি আর দাদাকে দিয়েছি, আমার আর মা এখানে বাকি আছে। তো চলো আজকে আমাদের ভিডিওটা বেশি বড় করছি না, এখন একটু ফ্রিভাবে বসে, আর ভিডিও করতে ইচ্ছা করছে না, এখন একটু ফ্রিভাবে বসে খাওয়া দাওয়া করবো। তো আজকের মতন এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা, প্লিজ সবসময় পাশে থেকো এভাবে আমার। তো চলো এখন কেমন এখানে রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমার সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।